বলছেন এই খারাপ ফলাফল কংগ্রেসের ক্ষেত্র থেকে, এবং পাশাপাশি বাম কংগ্রেস জোট নিয়ে তার কি বক্তব্য সামগ্রিকভাবে শুনে নেব। এটা কি, এটার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক নাই। আরজি কর আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ, তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই দেয়নি এখানে, ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে এই 6টা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে। অর্থাৎ আরজি করে ধর্ষণ, আরজি করে খুন, ছাত্রছাত্রীর উপরে অত্যাচার, সব সঠিক কাজ হয়েছে, তার কারণ আমরা জিতেছি। তা যদি হয় তাহলে মহারাষ্ট্রকে তো বলতে হবে, মহারাষ্ট্রে বিজেপি জিতেছে, তাহলে বিজেপি অনেক কাজ করেছে। সেই কাজ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, মানুষের মধ্যে সংঘাত তৈরি করো, দিয়ে যেত। এখানেও তাই সন্ত্রাস, বিভ্রান্ত করা, এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয়। এটার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক নাই। আরজি কর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আরজি করে খুন এবং ধর্ষণ নারকীয় ঘটনা। সেই নারকীয় ঘটনার হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না, আরজি করে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই, বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না। আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না, এর ফল মমতা ব্যানার্জিকে ভুগতে হবে, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমি যতদিন ছিলাম, আমি 2016 সালে অবশ্যই জোট করেছিলাম, আমি তো অস্বীকার করছি না। এবং সেই জোটে সেদিন তৃণমূলের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছিল। সেদিন যদি আরএসএস বিজেপি তৃণমূলকে সমর্থন না করতো, এই বাংলায় 2016 সালে পরিবর্তন হতো। আমার কথা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু ভোটের পরিসংখ্যান দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিজেপির ভোট সেদিন তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল, বাঁচিয়ে দিয়েছিল। না তো সেদিনই গল্প শেষ হয়ে গেছিল বাংলায় তৃণমূল রাজত্বে। তারপর আমরা পারিনি, আমাদের উপর প্রচুর রকম আক্রমণ হয়েছে, আমাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, আমাদের দলের লোকদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, বিধানসভা ভোট করতে দেওয়া হয় না। আমরা দুর্বল হয়েছি, কিন্তু দুর্বল হলেও আমি আমার জায়গা থেকে সরে আসিনি যতদিন আমি দায়িত্বে ছিলাম।